এই তোমরা এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে কি করছো? বর তো সেই কখন ভিতরে যে বসে আছে। যাও যাও ভিতরে যাও। মানে বর ভিতরে আছে, তাহলে উনি কে? আরে ও তো বরের ছোট ভাই। যাও যাও বাবাজি ভিতরে যাও। এত বড় ধোকা! এই ধরতে বাটপারদের একটা কাজও ঠিক মতো করতে পারিস না, হ্যাঁ? আমরা মেয়ে পক্ষ না? মেয়ে পক্ষ হয়ে ছেলে পক্ষের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ জানে ছেলে ছোট ভাই কি জানি ভাবছে, কি জানি মনে করছে। যা ইচ্ছে মনে করুক, তাতে আমাদের কি? কত বড় ছেঁচড়া! টাকা দেওয়ার ভয় বরকে আগে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঝগড়া না করে কি করবো? শুনেছিস এখনো তো বিয়ে হয়নি, আর বিয়ে না হওয়া পর্যন্ত ওই ছেলের ধারের কাছে তুই যাবি না। তোর তো আবার গায়ে পড়ে ঝগড়া করার অভ্যাস আছে, সেটা কি আমি জানি না? নে ধর, এটা নিয়ে তোর দুলাভাইকে খাওয়া। সরি সরি সরি। এই কিসের সরি? হ্যাঁ, ইচ্ছে করে ধাক্কা লেগে ফেলে দিচ্ছেন না আপনি? আসলে না, আমি আপনাকে দেখতে পাইনি। দেখতে পাননি নাকি ইচ্ছে করে সবকিছু ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন? আপনার মতো ছেলেকে আমি খুব ভালো করে চিনি। এই চিনেন মানে? আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, আজকে প্রথমেই তো আপনার সাথে দেখা হলো আমার। এক দেখাতেই যা দেখিয়েছেন না, খুব ভালো করে চিনে গেছে। আজব, আপনি আমার বেআইন বলে আপনাকে কিছু বলছেন না। আপনার জায়গায় অন্য কেউ হলে না এতক্ষণে 12টা বাজিয়ে ফেলতাম। কি করতেন আপনি? হ্যাঁ, কি করতেন? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো লোকে কি করছে? ধাক্কা মেরে সবকিছু ভেঙে দিছে। হ্যাঁ, মেহমানের সাথে কেউ এরকম ভাবে কথা বলে? কি ভাববে ছেলেটা? চল তো চল। ভাবি বোনটা কিন্তু অনেক সুন্দর আছে, তাই না? আছে। এক্সকিউজ মি, টাকাটা কি আপনার? না তো। ও আচ্ছা, আপনার না, আমারও না। হয়তো বা টাকাটা কেউ ফেলে গেছে। আচ্ছা যাই হোক, আমরা 50-50 করে নি। হ্যাঁ, 50 আপনার 50 আমার। আচ্ছা আপনার নামটা জানি কি বলেছিলেন? আচ্ছা তাঁতির নাম ভুলে গেলেন? তাহলে তো নাম্বারটাও ভুলে গেছেন, তাই না? শোনেন, এসব টাকা ফেলে দিয়ে নাম জিজ্ঞেস করার থিওরিটা না অনেক পুরনো হয়ে গেছে। এসব চিপ হিউমার দিয়ে আমাকে প্রেস করতে পারো। চল তো। কাজটা ঠিক করো। তুমি জানো না চুরি করা খারাপ ব্যাপার। জুতোগুলো আমাকে দাও, আমি দুলাভাইকে দিয়ে আসি। চুপ কর। শোন, বিয়ের দিন দুলাভাই জুতা চুরি করতে হবে, তা না হলে বিয়েই হয় না, বুঝছিস? ও আচ্ছা, আমি তো জানতাম না। দুলাভাই খেতে চলেন, সবাই ডাকছে। হ্যাঁ চলো ভাই যাই। আরে ভাইয়া, তোমার জুতা তো নাই, আমার জুতা আছে, তোমারটা কোথায়? হায় আল্লাহ, দুলাভাই জুতো নেই? ও আচ্ছা, এর মানে জুতো আপনারা চুরি করেছেন তাই না? আমরা কেন চুরি করবো? আমরা তো দুলাভাই জুতো সযত্নে রেখে দিয়েছি। এক কাজ করেন, 5000 টাকা বের করেন, আমরা নিজেরাই দুলাভাই জুতা পায়ে পরিয়ে দিই। এই নেন টাকা, জুতাটা জলদি নিয়ে আসেন। যা জুতোটা নিয়ে। বক্স তো খালি, জুতা কোথায়? আরে জুতা নাই মানে কি বেন সাহেব? টাকার জন্য কি আবার জুতা চোরাই বাজারে বিক্রি করে দিয়েছেন নাকি? বেনদের তো আবার টাকার খুব লোভ। আপনি চুপ করেন তো। কথা মাথায় রেখেন, জুতা না পেলে কিন্তু জরিমানা সহ 10,000 টাকা দিতে হবে। তো এসব কাজ করা কি ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে। বিয়েটা তখন ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখ, এখন সব দেখবে একসাথে। আমার কিন্তু ভয় লাগছে, আমরা খাবার এসব পেশাচ্ছি, যদি কেউ জানতে পারে ঝামেলা হবে না তো? এই এত ভয় করলে চলবে? আমি আছি না, তুই শুধু দেখ বেআই কিভাবে এবার 12টা বাজে। আয়। কি রে, খাবারটা কি দিবে না? কি বেআই এখনো খাবার দেয়নি আপনাকে? কপালে এমন একটা বেন জুটছে, এখন আবার খাবার, এটাই তো অনেক কিছু। এটা কি বললেন বেআই? আমরা একটু আপনার সাথে দুষ্টামি করলো, আমরা কিন্তু এত পাশান না যে আপনাকে সারাদিন না খাইয়ে রাখ। কি বলিস? আমাদের তো একটা মাত্র বেআই, তার যদি একটু ঠিক মতো খাতির যত না করি তাহলে কি হয়? আমি না আজকে আপনাকে নিজ হাতে বেড়ে খাইয়ে দিই। রে, সূর্য কি উল্টা দিকে উঠছিল নাকি? আমার কিন্তু বিষয়টা সুবিধা মনে হচ্ছে। আমি খাবো না, তুই খা। বেআই, বেআইনকে কিন্তু একটু বিশ্বাস করতে পারে, ঠকবেন। না ভাই, সবাই হচ্ছে ডাক নিলে অপেক্ষা করছে, একসাথে খাইবো, চলেন যাই। দুলা ভাই